জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দীর্ঘদিন কারাভোগের পর 2020 সালে শর্ত সাপেক্ষে নির্বাহী আদেশে বাইরে বের হওয়ার সুযোগ পান খালেদা জিয়া। বিদেশ না যাওয়া এবং রাজনীতিতে অংশ না নেওয়ার মতো সরকার তাকে বের হওয়ার সুযোগ দেয়। এরপর এক প্রকার লোকচক্ষুর আড়ালেই ছিলেন বেগম জিয়া। অবশেষে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দীর্ঘ এক যুগ পর 21শে নভেম্বর বৃহস্পতিবার সেনাকুঞ্জে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। এদিকে সেনাকুঞ্জ অনুষ্ঠানের পর 21শে নভেম্বর বৃহস্পতিবার রাতে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের ফেসবুক পেজে তার সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করা হয়। ফেসবুকে করা ওই পোস্টে তথ্য প্রযুক্তি উপদেষ্টা লিখেন, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্তরিক কুশল বিনিময়। পরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করেন উপদেষ্টা নাহিদ। ক্যাপশনে মোহাম্মদ নাহিদ ইসলাম লেখেন, মুক্ত খালেদা জিয়া ও সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অর্জন। খালেদা জিয়ার সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য সার্জিস আলমও 3টি ছবি শেয়ার করেন এবং পোস্টে লিখেন, আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। আর একটি ছবি শেয়ার করে লিখেন, আপনার আপোষহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বেলা 3:35 ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে পৌঁছান। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সেনাকুঞ্জে পৌঁছালে বেগম জিয়াকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অভ্যর্থনা জানান। জানা গেছে, বেগম জিয়া সেনাকুঞ্জে পৌঁছে আসন গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কুশল বিনিময় করেন। এদিকে 6 বছর পর বাইরে বেগম জিয়াকে কোনো অনুষ্ঠানে দেখে আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবনের সবচেয়ে বড় অংশ দিয়ে গেছে। দীর্ঘ 12 বছর ধরে পরিকল্পিতভাবে দেশপ্রেমিক সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীকে খালেদা জিয়া থেকে দূরে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব ফখরুল। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান। এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকেও বিশেষ ধন্যবাদ জানান মির্জা ফখরুল।